নমস্কার সবাইকে। দুদিন আগেই আমি আপনাদের বলেছিলাম যে আমাদের ভারতের পিএম মোদি কিছুদিনের মধ্যেই ইসরায়েল যাবেন। আর সেই সময় ইসরায়েলের সাথে $8.7 বিলিয়ন একটা ডিফেন্স ডিল পসিবলি সাইন করবেন। মানে টোটাল হলো প্রায় 80,000 কোটি টাকার। বলেছিলাম যে ইসরায়েল আমাদের ভারতকে অফার করছে র্যাম্পেজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, সাথে আবার আইস ব্রেকার মিসাইল মানে এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল, আর সাথে আবার এয়ার লোডা মানে এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। খেয়াল করবেন, নর্মাল ব্যালিস্টিক মিসাইলগুলো কিন্তু না, এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, এয়ার লোডা। ইসরায়েল এই তিনটা খুবই ইম্পর্টেন্ট মিসাইলকে আমাদের ভারতকে অফার করছে টোটাল $8.7 বিলিয়ন ডিফেন্স ডিলের মধ্যে। নাও এখন আবার খবর আসছে যে ইসরায়েল আমাদের ভারতকে গোল্ডেন হরাইজন এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইলও অফার করেছে, মানে এয়ার লোডা, এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, তারই বলতে গেলে আরও একটা অ্যাডভান্স ভার্সন। অপশন দেওয়া হচ্ছে যে এই গোল্ডেন হরাইজন মিসাইলটাকে আমাদের সুখোই 30 MKI গুলোতেই ইন্টিগ্রেট করা যাবে, মানে ইসরায়েল পারমিশন দেবে আমাদের সুখোই 30 MKI গুলোতেই ইন্টিগ্রেট করার জন্য। ইসরায়েল এতদিন পর্যন্ত অন্য কোনো দেশকে এই মিসাইলটাকে অফার করেনি, সেখানে অফার করছে শুধুমাত্র আমাদের ভারতকে। সো ব্যাপারটা হলো, এমন কি স্পেশাল আছে ইসরায়েলের এই নতুন অফার করা মিসাইলটার মধ্যে যে ইসরায়েল আর কোনো দেশকে অফার করেনি, শুধুমাত্র আমাদের ভারতকেই অফার করছে? চলুন সেটা জেনে নেওয়া যাক। অ্যাকচুয়ালি আপনার মনে আছে হয়তো কিছু সময় আগেই ইসরায়েল কাতারেও কিন্তু একটা স্ট্রাইক করেছিল, কাতারে একটা পার্টিকুলার গ্রুপের লিডারকে টার্গেট করার জন্য। সেটা করা হয়েছিল অ্যাকচুয়ালি এই গোল্ডেন হরাইজন মিসাইলটা দিয়ে, যেটা ইউএস এর ডিফেন্স ইকুইপমেন্টসগুলোকেও বাইপাস করেছিল, মানে ইউএস এর ডিফেন্স ইকুইপমেন্টসগুলোকেও ইভেড করেছিল, দিয়ে ডাইরেক্ট গিয়ে স্ট্রাইক করেছিল কাতারে। তার উপর আরও একটা বছর আগে ইরানেও ইসরায়েলি মিসাইলগুলোর ইউজ করেছে ইরানকে স্ট্রাইক করার জন্য। কিছু সময় আগেও পর্যন্ত ইসরায়েল এই মিসাইলটার ব্যাপারে সবকিছুই পুরোপুরি সিক্রেট রেখেছিল, কোনো দেশের কাছেই এই মিসাইলটার ব্যাপারে কোনো রকম ইনফরমেশন ছিল না, যে কারণে ইসরায়েল আরও বেনিফিট পাচ্ছিল, কোনো রকম ডিফেন্স সিস্টেমের ডিটেক্ট না হয়ে স্ট্রাইক করতে পারছিল। একেবারে রিসেন্টলি ইউএস এর ইন্টেলিজেন্সের তরফ থেকে ইনফরমেশনগুলো লিক হয়ে যাওয়াতে পুরো এই ওয়ার্ল্ড এই মিসাইলটার ব্যাপারে জানতে পারে, এই মিসাইলটার ক্যাপাবিলিটিগুলোর ব্যাপারে সবার প্রথম জানতে পারে। তার আগে অবধিও ইসরায়েল এই মিসাইলটার ব্যাপারে সব কিছুকেই সিক্রেট রেখেছিল, আর সেই মিসাইলটাকেই ইসরায়েল আমাদের ভারতকে অফার করছে। রিপোর্টস অনুযায়ী রেঞ্জ বলা হচ্ছে 800 কিলোমিটার, যেখানে আপনারা সবাই জানেন ইসরায়েল থেকে কাতারের ডিস্টেন্সটাই হলো মোর দ্যান 2000 কিলোমিটার। মানে অ্যাকচুয়ালি কিন্তু এই নতুন গোল্ডেন হরাইজন মিসাইলটার রেঞ্জটা হলো 2000 কিলোমিটারের থেকেও বেশি। এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, তাও আবার 2000 কিলোমিটারের। এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র রাশিয়া আর চীনের কাছেই রয়েছে এই ধরনের মিসাইল, এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, এমনকি ইউএস এর কাছেও নেই। ফাইটার জেট থেকে মিসাইলটাকে প্রথমে রিলিজ করা হয়, দেন তারপর মিসাইলটা সোজা একেবারে স্পেসে পৌঁছে যায়, দেন তারপর প্যারাবোলিক পাথে আবার অ্যাটমসফিয়ারে রিএন্টার করে, দিয়ে গ্লাইড করতে করতে পসিবল ডিফেন্স সিস্টেমগুলোকে বাইপাস করে টার্গেটে গিয়ে প্রপার প্রিসাইসলি হিট করে। নর্মাল ব্যালিস্টিক মিসাইলগুলোর সিইপি মানে সার্কুলার এরর প্রবাবিলিটি বেশ অনেকটাই বেশি হয়, কারণ মিসাইলগুলোকে লঞ্চ করার পর মিসাইলটা সোজা অ্যাটমসফিয়ারে যায়, দেন তারপর রিএন্টার করে, দেন তারপর নিজের মতন করেই প্যারাবোলিক পাথটাকে মেনটেন করে হাইপারসনিক স্পিডে একটা টার্গেটে গিয়ে হিট করে, যার ফলে সিইপি মানে সার্কুলার এরর প্রবাবিলিটিটা অনেকটা বেশি হয়। মানে যে এলাকাকে অ্যাকচুয়ালি টার্গেট করে লঞ্চ করা হয় তার থেকেও বেশ অনেকটা দূরে গিয়েও স্ট্রাইক হয়, ভুল হওয়ার চান্সটা ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে অনেকটা বেশি। সেখানে ইসরায়েলের এই গোল্ডেন হরাইজন মিসাইলটা হলো এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, মানে ভুল হওয়ার পসিবিলিটিটা অনেকটা কম, টার্গেটটা মিস করার পসিবিলিটিটা অনেকটা কম। তার উপর আবার অ্যাটমসফিয়ারে রিএন্টার করার পর প্রপার টার্গেটটাকে সার্চ করতে থাকে, দিয়ে তারপর গ্লাইড করতে করতে ডিফেন্স সিস্টেমগুলোকে ইভেট করে টার্গেটটাকে গিয়ে হিট করে বলে এরারের পসিবিলিটিটাও হলো অনেকটা কম। বলতে পারেন ইসরায়েলের এই মিসাইলটা অ্যাটমসফিয়ারে রিএন্টার করার পর ছবি তুলতে থাকে প্রপার টার্গেটটার, দিয়ে তারপর সেই টার্গেটটার লোকেশন অনুযায়ী নিজে গ্লাইড করতে করতে ডিরেকশনটা চেঞ্জ করে টার্গেটে গিয়ে প্রপারভাবে প্রিসাইসলি হিট করে, ফলে এদিক ওদিক হওয়ার চান্সটা বেশ অনেকটাই কম। 3 মিটার হলো ইসরায়েলের এই গোল্ডেন হরাইজন মিসাইলটার সিইপি সার্কুলার এরর প্রবাবিলিটি।
মানে যেখানে টার্গেট করে লঞ্চ করা হবে তার জাস্ট 3 মিটারের মধ্যে কিন্তু মিসাইলটা গিয়ে ঠিক হিট করবে। মিস করার চান্সটা বেশ অনেকটাই কম। অ্যাডভার্সারি দেশগুলোর হাই ভ্যালু টার্গেটগুলোকেই অ্যাকচুয়ালি স্ট্রাইক করার জন্যই এই মিসাইলগুলোকে তৈরি করা হয়েছে, যাতে ফাইটার জেটটাকে নিজের দেশের সীমানার বেশ অনেকটাই ভেতরে রেখে অ্যাডভার্সারির অনেকটা ডিপ হাই ভ্যালু টার্গেটগুলোকে যাতে ইজিলি হিট করা যায়। মিনিমাম 800 আর অ্যাকচুয়ালি প্রায় 2000 কিলোমিটার রেঞ্জ হওয়ায় মিসাইলগুলো লঞ্চ করার জন্য অ্যাডভার্সারি দেশগুলোর সীমানার সামনে অবধি পৌঁছানোর কোনো দরকার থাকে না। মানে ধরুন ফাইটার জেটগুলো নিজেদের দেশের মধ্যেই বেশ অনেকটা ভেতরে, সেখান থেকেই এই মিসাইলগুলোকে ফাইটার জেটগুলো থেকে লঞ্চ করা হলো। তা সত্ত্বেও অ্যাডভার্সারি দেশগুলোর অনেকটা গভীরে থাকা হাই ভ্যালু টার্গেটগুলোকেও এই মিসাইলগুলোর মাধ্যমে বেশ ভালো মতন করেই হিট করা যাবে। নিজেদের পসিবল লস হওয়ার চান্সটা বেশ অনেকটাই কমে যাবে। মানে নিজেদের দেশের ফাইটার জেটগুলো কোনো রকম রিস্কে পড়ার চান্সই থাকবে না। এবার দেখুন, আপনি তো কোশ্চেন করতেই পারেন যে কেন আমাদের ভারত এরকম করে ইসরায়েলের থেকে বিভিন্ন ধরনের এই মিসাইলগুলোকে ইম্পোর্ট করছে, যেখানে কিনা আমাদের ভারতেই তো বিভিন্ন ধরনের অ্যাডভান্স সব মিসাইল তৈরি হচ্ছে। কেন তাহলে ইসরায়েলের থেকে এরকম মিসাইল ইম্পোর্ট করছে আমাদের ভারত? তাই তো ওয়েল, ব্যাপারটা হলো এটা ঠিকই যে আমাদের ভারতে বিভিন্ন ধরনের অ্যাডভান্স মিসাইল ইন্ডিজিনাসলি অবভিয়াসলি তৈরি হচ্ছে। ইসরায়েলের যে এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এগুলো কিন্তু আমাদের ভারতের মধ্যেই তৈরি হচ্ছে, যার বড় দুটো এক্সাম্পল হলো রুদ্রাম 3 আর এয়ার লঞ্চড প্রলয় মিসাইল। মানে রুদ্রাম 3 আর এয়ার লঞ্চ প্রলয় মিসাইল অলরেডি আমাদের ভারতের মধ্যেই তৈরি হচ্ছে, বাট ব্যাপারটা হলো এখনো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যায়নি, ডেভেলপমেন্ট ফেজে রয়েছে। তার উপর আবার রেঞ্জটাও হবে প্রায় 500 কিমি, যেখানে ইসরায়েলের গোল্ডেন হরাইজন মিসাইলটার রেঞ্জই হলো প্রায় 2000 কিমি। এবার দেখুন, আপনি হয়তো আবার কোশ্চেন করতেই পারেন যে তাহলে তো আমাদের ভারতের কাছে অলরেডি বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সেগুলোকে ইউজ করা তো বেটার ব্যাপার হতো, সেখানে ইসরায়েলের কাছ থেকে কেন ইম্পোর্ট করা হচ্ছে? তাই তো ওয়েল, সেক্ষেত্রেও ব্যাপারটা হলো সিইপি, মানে সার্কুলার এরার প্রবাবিলিটি, যে জিনিসটাকেই আগে মেনশন করেছি। ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে সার্কুলার এরার প্রবাবিলিটিটা বেশি হয়, মানে মিস করার চান্সটা বেশি হয়। সেখানে ইসরায়েলের গোল্ডেন হরাইজন এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইলটার সিইপি হলো খুবই কম, মাত্র 3 মিটার। মানে মিস করলেও 3 মিটারের মধ্যেই মিসাইলটা গিয়ে কিন্তু ঠিক স্ট্রাইক করবে। সেখানে ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে সেটা এখনো পসিবল হয়ে ওঠেনি। নাও এবার আপনি আরও একটা কোশ্চেন করতে পারেন যে তাহলে তো আমাদের কাছে ব্রাহ্মোস আছে, ব্রাহ্মোসের রেঞ্জটাই হলো প্রায় 800 কিমি, মানে নতুন ব্রাহ্মোসের ভেরিয়েন্টের। তার উপর আবার ব্রাহ্মোস হলো ক্রুজ মিসাইল, সহজে র্যাডারে ডিটেক্ট হয় না। ব্রাহ্মোস মিসাইল পুরো এই ওয়ার্ল্ডে সব থেকে বেশি পরিমাণে প্রিসাইজ। তাহলে তো আমাদের ভারত সেই ব্রাহ্মোস মিসাইলগুলোকেই ইউজ করতে পারে। ইসরায়েলের থেকে বেকার কেন এই মিসাইলগুলোকে ইম্পোর্ট করছে? তাই তো ওয়েল, সেক্ষেত্রেও ব্যাপারটা হলো ক্রুজ মিসাইল অ্যাকচুয়ালি বেশি পরিমাণে পেলোড ক্যারি করতে পারে না। তার উপর ক্রুজ মিসাইল প্রচুর পরিমাণে কস্টলি হয় ক্রুজ মিসাইলের র্যামজেট ইঞ্জিনগুলোর জন্য। সেখানে একটা এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল আরও বেশি পরিমাণে পেলোড ক্যারি করতে পারে, তার উপর বেশি পরিমাণে খরচ করতে হয় না, ইঞ্জিনের প্রাইসটাও বেশ অনেকটাই আরও কম হয়, প্লাস ইজিলি হাইপারসনিক স্পিডটাকে অ্যাচিভ করে ফেলে, যে জিনিসটা ক্রুজ মিসাইলের ক্ষেত্রে কিন্তু এতটা সহজ না। ইউএসের কাছেও এখনো পর্যন্ত এই ধরনের কোনো মিসাইল নেই, শুধুমাত্র রাশিয়া আর চীনের কাছে রয়েছে। আর ইসরায়েল এই মিসাইলটাকেই আমাদের ভারতকে অফার করছে। পসিবলি আমাদের ভারত এই অফারটাকে অ্যাকসেপ্টও করে নেবে। টোটাল $8.7 বিলিয়ন ডিফেন্স ডিলের মধ্যে, মানে টোটাল হলো 80,000 কোটি টাকার ডিফেন্স ডিলটার মধ্যে।